করে যে দুর্বলা যায় দূরে লাভ নাকি কি বলে পুরা ওয়াজ শেষ হইতেই এমন কোনো জরুরি কথা না। আল্লাহর কথা বললেই লাভ, শুনলেই লাভ। কম হইলে কম লাভ, বেশি হইলে বেশি লাভ। অসুবিধা বান্দার দিল আল্লাহ দেখে, দিলের মধ্যে যদি ইখলাস থাকে আল্লাহ পুরাটা বললে যে দুর্বরকত হইতো তার চেয়ে বেশি বরকত দিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বলছে জবাই করতে ছেলে ইসমাইল, তো ছেলেকে সব রেডি রেডি কইরা কথাবার্তা কইয়া কুকুর করে শোয়াইছে, কাঁধের গর্দানের উপরে ছুরি রাখছে। আল্লাহ বলছে বুঝ পাইছি হইতে সারছে আল্লাহ, বাকি জবাই আর হইতে হবে না, আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম, তোমাকে সর্বোত্তম বিনিময় দিয়ে দিলাম। তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছ। আমি আল্লাহ তাআলা এতটুকুই চাইছিলাম যে তুমি সত্যিকারে তোমার দিলে আমি আল্লাহর মহব্বত নাকি সন্তানের মহব্বত। যখন ছুরি রাইখেই দিছ তা আমি বুঝলাম তোমার দিলে আমি আল্লাহর মহব্বতই গায়েব। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর কথা বলছেন। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো উনার কওমের লোকেরা, উনার জাতির মানুষরা কিন্তু সবাই এরকম 900 বছর 700 বছর হায়াত বলা না, ওরা স্বাভাবিক মৃত্যুই হইতে হবে। কিন্তু উনি শুধু আল্লাহ তাআলা ওনাকে মুজিজা হিসাবে, নূহ আলাইহিস সালামই ব্যক্তিগতভাবে শুধু উনি 950 বছর হায়াত পেয়েছেন। বুঝছেন নি আমার কথাটা? উনার যে উম্মত সর্বস্তরের মানুষ এরা কিন্তু 900 বছর ওয়ালা না, যে মনে করেন এই 500 মানুষ উনার কওম এরাই আজকে 900 বছর, এরুম না। এরা মারা গেছে, এদের বংশধর, এদের বংশধর, এদের বংশধর এইভাবেই আসতে থাকছে। নূহ আলাইহিস সালাম একই ফ্যামিলি 5 পুরুষ 7 পুরুষ, কোন কোন বর্ণনা আছে 7 পুরুষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম বারবার ওই মহল্লাবাসীকে, নিজ কওমকে আল্লাহর দ্বীনের, আখিরাতের, আল্লাহর ইবাদতের, মূর্তি পূজা, শিরিক, কুফর ছেড়ে দেওয়ার দাওয়াত দিবানিশি দিয়ে গেছে। 7 পুরুষ। 7 পুরুষ মানে কি আপনি অর্থাৎ বুঝবেন যে অর্থাৎ মনে করেন দাদার ফুল, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে 7 পুরুষ। তাহলে এইভাবে ধারাবাহিক একই ঘরে আজকে 300 বছর, একই ঘরে আজকে 500 বছর ধরে ফিরাই দিতেছে, একবারও কালে মানে না। কিন্তু ওই লোক মারা গেছে, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে আবার শুরু করছে, সে মারা গেছে তো তার ছেলেকে আবার বলছে। অর্থাৎ তিনি এই 950 বছরে একটি ঘর, একটি পরিবার, কারো প্রতিও যতজনই তাদের ফ্যামিলির চলে গেছে এরপরও উনি নিরাশ হয় নাই, হাল ছাড়ে নাই, উনি উনার বলা বলতেই থাকছে। এটা আমি কেন বুঝাইলাম? এটা এই জন্য বুঝাইলাম এই আপনারা যারা বাবা, অভিভাবক, আপনারা আপনাদের ছেলে মেয়েকে, স্ত্রীকে 3 বারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 100 বার, 6 মাসের জায়গায় 9 মাস, 9 মাসের জায়গায় 1 বছর, নয়তো 2 বছর, এই কদ্দুর বুঝাইয়া অথবা নামাজ রোজা বন্দিগির দিকে আনবার চেষ্টা করে যখন দেখে আর হচ্ছে না তো হাল ছেড়ে দিয়া সিদ্ধান্ত ঘোষণা করে দেয় আর ওইটা হুজুর না, যত কথাই আপনি কর এই রোজা তার ভালো, এই আপনি এই ফয়সালা কেমনে নিলেন? বুঝেন নাই আমার কথা? এটা আপনি কেমনে সিদ্ধান্ত নিলেন যে সে আর কোনোদিন নামাজ পড়বে না, সে আর কোনোদিন সেজদা করবে না, সে মহিলা আর কোনোদিন পর্দা করবে না? আপনি এই ফয়সালাটা কিভাবে নিলেন? আপনার জন্য তো এই অনুমতি নাই। 950 বছর পর্যন্ত যদি একজন নবী একই ফ্যামিলিতে, একই বংশে, একই মহল্লাতে বারবার বলতে পারে, আরে বাপ 950 বছর এমনি শুনতে তো সহজ, কিন্তু আপনি কল্পনা করেন না এটা কয়শো বছর। 950 টাকা আর 950 বছর একই কথা কেন? 950 টাকা তো মানে 50 টাকা কম 1000, এটা অ্যাভেলেবেল টাকা। কিন্তু 950 বছর আপনার আমার বংশের 14 গোষ্ঠী কয়জন একত্রে হায়াত মিলাইলে 950 বছর
60 করে ধরেন, 70 করে ধরেন, 80 করে বড় ধরেন, বুঝেন না এমনি কথা। কিন্তু এত দীর্ঘ সময় একটানা বলার পরেও নূহ আলাইহিস সালাম কি করে নাই, হাল ছাড়ে না, উনি বলতেই থাকতেন শেষ পর্যন্ত। 950 বছর পরে থামলেন কেন? যদি 950 না 9,500 বছর আল্লাহ ওনাকে হায়াত দিতেন, আল্লাহর কসম উনি বলতেই থাকতেন। তো থামলেন কেন? আল্লাহ তাআলা থামাইছেন। কে থামাইছেন? আল্লাহ বলছেন ওয়া উহিয়া ইলা নূহিন, এটাও কোরআনের আয়াত, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস। আল্লাহ তাআলা বলেন আমি নূহের নিকট ওহী পাঠাইলাম, হে নূহ, এই 950 বছর পরে আল্লাহ বলে দিয়েছেন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, এই পর্যন্ত যে কয়জন তোমার উপরে ঈমান এনেছে এরা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, এরা আর তুমি এদেরকে দাওয়াত দিও না, আর দিও না দাওয়াত, শেষ। আমি আল্লাহ তাআলা এইবার তাদের ব্যাপারে আমার আযাবের যে সিদ্ধান্ত সেটাই কার্যকর করব। তখন তো আপনার আমার কাছে জিব্রাইল কিংবা অন্য কোন ফেরেশতা আইসা আপনার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, আপনার এলাকার ব্যাপারে, আপনার মহল্লার ব্যাপারে, আপনার বন্ধুর ব্যাপারে এমন কোন ওহী বা চিঠি বা এমন কোন SMS পাঠাইছে কি? তো আপনি কেন ছেড়ে দিলেন? আপনি কেন বাদ দিলেন? এই জন্য দয়া করে এখান থেকে এটা সবক। আমি তো ছেলেদের কথা বললাম, এখন ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, মোবাইলে আসক্ত, চরিত্রহীনতায় ঢুকে গেছে, মদ জুয়া জিনা ব্যভিচারে ডুবে গেছে। অতএব তার থেকে হাল ছেড়ে দেওয়া, তারে একদম বাদ মনে করা, এটা কি কোনো মুসলমান মুমিনের জন্য অনুমতি আছে? এটা মনে হয়। এই জন্য মুসলমান মুমিন ইমানদার হিসাবে প্রত্যেকের কাছে অনেক বাচ্চা মুরব্বী আছেন যারা টোটালি সংসারে স্ত্রী, ছেলে মেয়ে, পুতের বউ, হ্যাঁ জিয়ের জামাই, অথবা পুতের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, এগরে আর আল্লাহ, খোদা, আখিরাত, পরকাল এই নিয়ে কিছুই আর বলতে রাজি না। ওনার কথা হইলো আমার খানা ঠিক 3 বেলা, বিকাল বেলা আপেল মালটা এটা খাবার, আর চা দোকানে বন বিড়ি, চা বিস্কুট ওটা খায়, আর রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, মোটামুটি মিল্লা জিল্লা ভালোই জিন্দিগি কাটতে আছে। আর বুঝা ঝামেলা যায় কি? এত ঝামেলা যায় কি? পোলার বউরে এখন যদি পর্দার কথা বলি, হুজুর শেষ বয়সে হেসে বা তরকারিও রাখতো না, আর না খাইয়া মরণ লাগবে, এই তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। শেষ বয়সে উনি না খাইয়ে মরবে এই ভয়ে পুতেরও কিছু কয় না, পুতের বউরও কি কিছু হয়। শেষ বয়সে মানুষ যারা নিয়মিত খায়, মনে করেন বৃদ্ধকালে যারা 3 বেলা নিয়ম মাফিক একবারে পেট ভরে ভাত খেতে পারছে, এমন কোন লোক তো পৃথিবীতে মরে না। না না মরে না, এবারে মরে না, এবারে টাঙ্গে আছে, এবারে মরে না। আপনি এটা কি বললেন? শেষ বয়সে না খাইয়ে মরবেন? আপনি কি খাইয়ে মরতেন না? শেষ বয়সে আপনি নিয়ম মাফিক খানা খাইলে মরতেন না? মরবেন কিনা বলেন না কেন? খাইয়া মরবেন না না খাইয়া মরবেন, এটা নি কথা। না খাইয়া মরবেন, খালাস, মৃত্যু আমার নিশ্চিত। অতএব আমার দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিতে পারি না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যে কয়জন বাবা চাচা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাপ আছেন, মেয়ের বাপ আছেন, দাদা দাদি আছেন, নানা আছেন, স্বামী আছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাপ, এটা আমার প্রত্যেক দিনকার আহাজারি, যে কোন স্বামী তার স্ত্রীকে পর্দার কথা, নামাজের কথা, হালাল হারামের কথা বলা থেকে বিরত থাকার, বন্ধ করে দেওয়ার সুযোগ নেই। আপনাকে বলতে, কোন বাপ, কোন মা তার ছেলে মেয়েকে নামাজের কথা, পর্দার কথা, গুনাহ থেকে, অসভ্যতা, অশ্লীলতা থেকে বিরত বলে, হুজুর আজকে 3টা বছর বলে, না 30 বছর বলে, 30 বছরেও কোনোদিন শুনে নাই, কোনো সমস্যা নেই। 300 বছর বলার পরেও যদি শুনে নাই, আপনার কোনো অসুবিধা নেই, আপনি বলতে থাকেন। সমস্যা হবে তখন আপনি বন্ধ করে দিবেন। আপনার বলা বন্ধ করলে আপনি গুনাহগার হবেন,
আপনার বলা আপনি বলতে থাকেন। আপনি 300 বছর না 3000 বছর বললেও হেদায়েত আপনার হাতে না। আবার আল্লাহ চাইলে এক কথাতেও হেদায়েত মিলতে পারে। এমনও লোক ছিল মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজিকে দেখছে সরাসরি। বুঝছেন নি চাচা? নবীজিকে দেখছে, পুরাটা হায়াত দেখছে নবীকে, কিন্তু নবীজির জামানায় কালেমা পড়ে নাই। পরবর্তীতে আবু বকর ওমরের জামানায় কালেমা পড়ছে, এমন মুসলমানও আছে। হতে পারে আপনার এই দিবানিশি বলার দ্বারা, আহাজারি কান্নাকাটির দ্বারা একদিন হয়তো আপনার মৃত্যুর পরে আপনার সন্তান দিনদার হতেও বদলে যাবে, একদিন বদলে যাবে। আপনার হৃদয়ের তামান্না, আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, এটা একদিন সন্তানকে বদলে দিবে। আর যদি না বদলায় কোনো অসুবিধা নাই, আপনি কমপক্ষে গুনাহগার হবেন না, আপনি মাফ পেয়ে যাবেন। এই জন্য আমি অনুরোধ করলাম, এটাও একটা দ্বিতীয় কথা।